আসসালামু আলাইকুম। তো এখন আমরা চলে যাচ্ছি। এখন আমরা এখানে পিঠা বানাইছি না আমি। খাবা বাসকরল? তুমি কি রোহিত চাকমা? ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভিডিওতে আছে। হ্যাঁ না সুন্দর না, না ভিডিও নষ্ট হয়ে যাবে না। চলো, আমি জানি না ওটা হাসাই নাকি মিথ্যা কথা। ভালো লাগবে এটা কিন্তু ভিডিওর মধ্যে আসছে নাই। কি করবো আমি তাই? তুমি যে এত খারাপ বুঝছো। আমরা দুজনেই মোটা সোটা। হ্যাঁ শ্বশুর বাড়ি খায় আরো মোটা হয়ে গেছে। না বিশাল মোটা হয় নাই, একটু হয়েছে। ওটা বিশাল মোটা কয় না। এই যে পর্যন্ত আবার চিপায় দেখাইতেছে। মানুষ মনে করে আমার সাইজ এইটাই, কিন্তু আসলে এটা না বিশাল মোটা। আমিও তো বিশাল মোটাই। আমি কি খুব চিকন? কে না, আমি আমার কথা করছি। আমিও তো মোটাই। তাহলে একটু হয় না, আমি মেলাই মোটা। ঢাকা গেলে আবার ঠিক হয়ে যাবে। থালাবাটি মাজা এখনো হলো না। ও ভালোই। এই পুকুর কাদের? ও ভালোই। চলো জায়গা। দেশে সৌদি আরবে ছিল, এখন তো ঢাকায় থাকি আমরা। হ্যাঁ অবস্থা ভালোর দরকার নাই, এমনি আর যাইতে দেয় নাই। ওই অবস্থার জন্য না, এমনি যাইতে দেয় নাই। জায়গা চলো। তোমাকে স্মার্ট লাগতেছে পিছন থেকে। কি তাই? আমি ছবি তুলি নাই তো। পূর্ণিমা সন্ধ্যা তোমার রজনীগন্ধা। হাঁটো 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 সুন্দর করে। এই যে পাশে একটা কবর আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কাকি নাকি? কি করিচ্ছেন? কি করিচ্ছেন? আমরা পিছন দিক দিয়ে বেড়ে আসলাম, ভিডিও করলাম, বেড়ে আসলাম। আমাদের জমি কোন পর্যন্ত কাকি? এর থেকে না, চিহ্ন দেওয়া নাই। মেলা লম্বা, ভালো লম্বা জায়গা তো, ভালোই লম্বা, ছোটখাটো না মানুষের। আচ্ছা এটা হচ্ছে আমার কাকি। কোনটা? ওদের মানে জমি মোট কত শতাংশ ওদের? না না বাড়ির কথা কই না, ওদের পাতারের জমি কতটুকু? অনেক না? 30-35 বিঘা নাকি 40 বিঘা ওরকমই। কিন্তু এক এক ভাই কয়টা? আর চাচার ভাই মানে এক একজন 5-7 বিঘা করে সর্বোচ্চ পাবে, এরকম না? মেলা ছেলে তো এই জন্য বাড়াইছে, বুঝেন না? আর আমার দাদার তো খালি বেটি। তোমার দাদা ওই বাপেরই যেখানে পাচ্ছে সেখানে ওইটুকুই আছে, করবে ভাইনি। বেটিগুলো কি মানুষ করবে? আপনারা পাতারের জমি রাখেননি? পাতারের জমি আসি তো কিছু। কয় বিঘা? দিল্লিছে কয় বিঘা? 28 শতক না, বিঘে আছে। বা ভাই ভাগে পাচ্ছে 12 শতক করে জমি। তাহলে তার মধ্যে বাড়িও আছে না, সেটা কইনি, কইতেছি পাতারের জমি কতটুকু কিনছে নতুন? কয় বিঘা হিসেবে? বিঘা হবে না। বিঘা হবে না? 1 বিঘাও না? 1 বিঘা হবে। 1 বিঘা তো মেলা কম নাকি এটা? আপনি তো জমির মালিক, তাহলে মেলা টাকার মালিক। ওগুলা ধানি জমি? ধানি জমি? ধানি জমি না, তাহলে ওই যে পুকুর করে। ওগুলা কত করে শতক এখন? তা জানি না। কয় লাখ? হয় কয় লাখ করে আইডিয়া? আগে 20,000 টাকা শতক আছে। এখন কত আছে সেটা আইডিয়া করে কোন? তোমার বাপ যখন টাকা নিছে তখন 20,000 টাকা শতক আছে। এখন কত হইছে? এখন হয়তো ওই যে কত আর হইবে
25-26 হাজার টাকা বেশি হচ্ছে ইনকে। মানে 50,000 টাকা শতক, না 40 এলে জমি অতিরিক্ত 25,000 টাকা শতক। 40 না 25,000 টাকা শতক। হ্যাঁ। আচ্ছা ধরলাম 30 করে, যদি 1 বিঘা হয় তাহলে 30,000 টাকা করে 1 বিঘা, 33% 1 বিঘা নয় জায়গায়। হ্যাঁ। তা 33 × 30 গুণ দাও কত টাকা, তাহলে কাকে দেখো কয় লাখ টাকার মালিক শুধু পাতারের জমিতেই। হবে না, মানুষ লাগে সব। তাহলে 1 বিঘার মধ্যে 1 বিঘা কত জানি 33%, 1%-এর দাম যদি 30,000 টাকা করে হয় সাপোজ, 1 বিঘার দাম হিসাব করো কত টাকা হয়। 33 দিয়ে গুণ দাও তো, তোমার ফোন বের করো, দেখি কাকি কতটুকু বড় লোক, আগে দেখি কাকের কি কি আছে। বললে কাকি আমার মেলা টাকা পয়সার মালিক, আমরাই সে পতিত পরে থাকলাম আর কাকি বড় লোক হয়ে গেল। জমি জমা মানুষের ভাত দেয় না, যাদের জমি আছে তাদের কষ্টের শেষ নেই। ওই যে করা লাগে। যারা বাইরে কে কাকি আপনার খালি 10 লাখ টাকার জমি হচ্ছে আর আপনি হাজারি করতেছেন। বাইরে যারা ইনকাম করে তাগিরে আলাদা। আপনার জামাই, জমি যারা করে তাগিরে সুগনি হলে বান্দরে আপনার স্বামী হচ্ছে দেশের বাইরে থাকে, আপনার শুধু পাতারের জমি 10 লাখ টাকা, বাড়ি আছে, আর কি লাগে আপনার, কি চান আরো? বেটা আবার আর্মির চাকরি করে, হিসাব আছে? আপনিই তো সব দিক দিয়ে গেইনার। টাকা পয়সা হিসেব করলে হয় না। লিকুইড মানি লাগে। তাহলে দেখো এই লবদবরেরা কত 30-35। আরে বাবারে, ওদের তো ছেলে বেশি না, ওদের তো আবাদ করে, কাজ করে। আর আপনার এইদিকে তো ছেলেই নাই, 2টা ছেলে, একটা আর্মির চাকরি করছে, একটা থাকে বিদেশে। একো ভাই 6-7 বিঘে করে জমি আছে আর হবে নি আস্তে আস্তে। 12 শতকের মতো জমি। তে শতক সেটা বুঝছি, সেটা তো ইয়াও না, বিঘাও না। বিঘাও না। ওই যে আপনার বেটা চাকরি বাকরি করে কিনবে নি। বেটার এখন একটাই ধান্দা, আম্মু আমি গ্রামে থাকবো না, কোনো সময় শহর মুখে জায়গা নেবো, বাড়ি করবো, বুড়ো বয়সে এটি এসে থাকবো, বাড়ি করার দরকার। ওরা তো পুরো আমার বাপের ডুপ্লিকেট খালি কথা হয়ে গেল। টাকা নষ্ট করো না, বাড়ি করো না, আমি বাড়িতে থাকবো না। ওই এখন চাকরি বাকরি হয়ে গেছে, এখন আর গ্রামের প্রতি মন আর নাই আসলে, তাই না? এখন ওই আমার বাপের মেন্টালিটি হয়ে গেছে যে এখন ওই ক্যান্টনমেন্টে থাকবে, আর শহরে বাড়ি করবে বা ফ্ল্যাট নিবে, এই ধরনের, তাই না? এটাই তিনি টাকা পয়সা পাবা না, আমি এখন থেকে টাকা গোছ করবো বাড়ির জন্য। শহরে আগে চিন্তা করছে, আমার তো টাকা পয়সা চাবে না। শহরে জায়গা কিনবো, তারপরে না ঠিকই আছে, ভাইয়ের বুদ্ধি আছে আমার, তাই না? মেলা বুদ্ধি, একটু বয়সে জোর এতখানি বুদ্ধি হয়েছে, এটাই তো অনেক। তাও প্রথম বেতন পায়া হাফ বেতন পাইছিল নাকি, সেদের থেকে ওর বাপ কিছু টাকা দিছে, আমার কিছু টাকা দিছে, কষে না মার্কেট করে দুইজনে কিছু করে। মাশাআল্লাহ। আমার প্রথমকার টাকা আর হচ্ছে আমি ইয়েতে রেখে দিছি, কিছু হচ্ছে মাদ্রাসার দুমো, সেটা আমি সময় করে দিই আমার প্রথম বেতনের টাকার থেকে। ভালোই না, বুদ্ধি ভালো। এখন আবার একটু অসুস্থ, মাঝে মাঝে অ্যালার্জির সমস্যা হচ্ছে, ওই যে আপনার ভাস্তি জমি কিনতেছে তো, হাট যায় না? কত কিনছে ঢাকা শহরে? ঢাকায় কিনবে না, এখানে কিনবে মনে হয় 1 বিঘার মতো, না শুনলাম ধানি জমি কিনতেছে 1 বিঘার মতো, তারপর 1.5 কোটি টাকার ফ্ল্যাট বানাইতেছে, মেলা টাকা পয়সা, বড় লোক হয়ে গেছে। তো যার 1.5 কোটি টাকার ফ্ল্যাট থাকে তার আর কিছু লাগে? টাকা লাগে, টাকা